বিশ্বকাপ মানেই যেন ব্রাজিল। বিশ্বকাপের রেকর্ডের পাতায় পাতায় ব্রাজিলের নাম ছড়ানো। ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার ব্রাজিল ঘরে তুলবে শিরোপা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। তাদের সেই আশার পালে হাওয়া দিচ্ছেন বোদ্ধারাও। বলা হচ্ছে এবারের আসরের অন্যতম সেরা, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল পেয়েছে ব্রাজিল। চলুন দেখে নেই যে ৫ কারণে এবার চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল। ১. সেরা ফর্মের নেইমার। পিএসজি তারকার ৩১ বছরে পা দিয়েছেন। কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। হয়তো এটাই নেইমারের শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে থাকবেন নেইমার। ৩০-এর ঘরেই নিজের শেষ বিশ্বকাপ খেলেন পেলে। ১৯৭০-এর সেই বিশ্বকাপ জিতেই শেষটা রঙিন করেছিলেন ফুটবলের কিংবদন্তি। পেলেকেই অনুসরণ করতে চাইছেন নেইমার। নেইমার নিজেও আছেন ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্মে। ক্লাবের হয়ে সব মিলিয়ে এই মৌসুমে ১৯ ম্যাচে ১৫ গোল আর ১২ অ্যাসিস্ট করেছেন। ১৯ ম্যাচে ২৭ গোলে অবদান আছে নেইমারের। ভাবা যায় ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তিদের তালিকায় নেইমারের নাম লেখাতে চাইবেন। এখন অপেক্ষা শুধু বিশ্বকাপে নেইমার যেন ফিটনেস এবং ক্লাবের ফর্মটা ধরে রাখতে পারেন। ২. ভারসাম্যপূর্ণ দল। এবার বেশ ভারসাম্যপূর্ণ দল পেয়েছে ব্রাজিল। প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা একাধিক খেলোয়াড়। ব্রাজিল এমন একটা স্কোয়াড সাজিয়েছে, এই দল দিয়ে বিশ্বকাপের সেরা দুটি একাদশ বানানো যায় অনায়াসেই। তিতের দলের হুইনার আছেন বেশ কয়েকজন। কাসেমিরো, ভিনিসিউস, রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পা রাখবেন কাতার বিশ্বকাপে। গোলপোস্টে বিশ্বস্ত আলিঙ্গনও ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো মৌসুম কাটিয়েছেন। নেইমার লিগ জিতেছেন পিএসজি, গ্যাব্রিয়েল জেসুস জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। পকেতা, রাফিনিয়া, অ্যান্তোনিওরা ইউরোপের লিগে যথেষ্ট অভিজ্ঞ। ব্রাজিল দলের ২৪ জন খেলোয়াড়ই ইউরোপের শীর্ষ লিগে সেরা দলগুলোতে খেলে, ফলে ইউরোপের দলের মুখোমুখি হতে অসুবিধা হওয়ার কথা নয়। ৩. কাসেমিরো ও রক্ষণ। ব্রাজিলের মাঝমাঠের কাণ্ডারি কাসেমিরো। তার মতো খেলোয়াড়ের প্রয়োজন কতটা সেটা গত বিশ্বকাপে টের পেয়েছে ব্রাজিল। হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ম্যাচটি বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেননি ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। সে সুযোগে ব্রাজিলের মাঝমাঠ দখলে নিতে পেরেছিলেন কেভিন ডি ব্রুইনা, এডিন হ্যাজার্ডরা। কাসেমিরো থাকলে ফলাফলটা অন্যরকম হতে পারত। বর্তমান ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনকে বিশেষ গুরুত্ব দেন কোচরা। এই পজিশনে বর্তমানে সবার সেরা তো কাসেমিরোই। কাসেমিরোকে বাড়তি ভরসা যোগাতে তার ঠিক পেছনে প্রাচীর গড়বে রক্ষণ ভাগ, যেখানে আছেন থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও ব্রেমের, দানিলোরা। তারও পেছনে গোলপোস্টের অতন্দ্র প্রহরী আলিসন। ৪. আক্রমণ ভাগের সমন্বয়। ব্রাজিলের তারকা বা প্রতিভার অভাব কখনোই ছিল না। সমস্যা হচ্ছিল এ তারকাদের ভালো সমন্বয় তৈরি করা। তিতের ব্রাজিল শুরুতে সেই সমন্বয় খুঁজে পেতে বেশ ধুকেছে, কিন্তু বাছাই পর্বে অন্য ব্রাজিলকে দেখা গেছে এবার। দলের পরস্পরের বোঝাপড়াটা দারুণ হয়েছে। তিতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিজেও এখন থিতু হয়েছেন। কখন কিভাবে কি করতে হবে দলের সবার নিজ দায়িত্বটা বোঝেন। সে অনুযায়ী খেলা টানা ১৩ ম্যাচে অপরাজিত ব্রাজিল। গত বছর কোপা আমেরিকা থেকে বিশেষ করে আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে বেশ ভালো বোঝাপড়া দেখা গেছে। নেইমার একটু পেছনে খেললে তার সঙ্গে লুকাস পকেতার বোঝাপড়া, 1-to-1 পাসে ডিফেন্স ভাঙার চেষ্টা, এসব দেখে আশা খুঁজে নিতে পারেন সমর্থকরা। বা প্রান্ত থেকে ভিনিসিয়াসের বল নিয়ে দৌড়ের সময় বাকিদের অফ দ্য বল মুভমেন্ট দেখার মতো। এবার দলে তেমন ফুলব্যাক না থাকলেও ভিনিসিয়াস, রাফিনহা ও রদ্রিগোর মতো উইঙ্গাররা থাকায় দুই প্রান্ত দিয়ে আক্রমণে এগিয়ে থাকবে ব্রাজিল। আর মাঝে ত্রাস ছড়াতে তো নেইমার, পকেতা আছেনই। ৫. শুধু নেইমারে ভরসা নয়। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে শুধু নেইমারের উপর ভরসা রাখার ফল টের পেয়েছে ব্রাজিল। তিতে ঠিক এই বিষয় মাথায় রেখে কয়েক মাস ধরে কাজ করেছেন আক্রমণ নিয়ে। বৈচিত্র্য এনেছেন আক্রমণ ভাগে। গোল করা ও করানোর দায়িত্বটা এখন আর শুধু নেইমারের একার কাঁধে নেই। গোলের নেশাটা আক্রমণ ভাগে প্রায় সবার মধ্যেই আছে। এর পাশাপাশি জায়গা পূরণ করা, যেমন নেইমারের বক্সের সামনে থেকে সরে ডানে কিংবা বায়ে থাকলে বক্সের সামনে পকেতা কিংবা অন্য কাউকে ওত পেতে থাকতে দেখা যায়। বা উইং থেকে দুরন্ত গতিতে ঢুকে পড়তে পারেন ভিনিসিয়াস। ডান উইংয়ে রাফিনিয়ার মতো খেলোয়াড় তো আছেই। রদ্রিগো, চার্লিসনরাও গোল করার দায়িত্ব কাঁধে তুলে নেবেন। আগের মতো বল পেলেই শুধু নেইমারের দিকেই ঠেলে দিবেন না সতীর্থরা। প্রতিপক্ষের গোল সীমানায় ওত পেতে থাকবেন একাধিকজন।